চলো আজকে আমি তোমাদেরকে রিয়েল ব্রাইডের ওপর এয়ার ব্রাশ মেকআপের একটা ডেমনস্ট্রেশন দিই। ব্রাইড করতে গিয়ে প্রথমেই আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই অসাধারণ মহাদেবের মন্দিরটা, যেটা থেকে চোখ রীতিমতো সরানো যাচ্ছিল না। আর চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, এই পুরো জায়গাটাই কিন্তু আমার ব্রাইডেরই, মানে ব্রাইডদেরই বাগান বাড়ি এটা। এই হলো আমার ব্রাইড সুস্মিতা, ভীষণই মিষ্টি একটা মেয়ে। তো চলো মেকআপটা স্টার্ট করি। তোমরা তো জানোই যে যাই হোক না কেন ফেস প্রপারভাবে ক্লিন হওয়াটা কিন্তু খুব জরুরি, আর তার জন্যই আমি এখানে ইউজ করছি প্যাকের লেমন স্কোয়াশ এক্সফোলিয়েটারটা, যেটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে দেন রাইস অ্যান্ড গ্লো টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। টোনারটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। যেহেতু আমার ব্রাইডের ছিল ড্রাই স্কিন, তো আমি এখানে বায়োডার্মার একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, তার সাথে ইউজ করেছি অয়েল শাইন, কারণ ওই যে বললাম ব্রাইডের স্কিনটা ছিল ড্রাই। এই অয়েল শাইনটা কিন্তু একটা ব্রাজিলিয়ান প্রোডাক্ট, আর এটা কিন্তু হেল্প করে স্কিনটাকে বহুক্ষণ ধরে হাইড্রেট রাখতে। এরপর একটু শাইনের জন্য আমি অ্যাড করেছি হুদা বিউটির একটা ইলুমিনেটার, যেটা আমি ভীষণই অল্পভাবেই অ্যাড করেছি, কারণ অলরেডি আমি অয়েল শাইন ইউজ করেছি, আর সেই অয়েলের মধ্যে যথেষ্ট পরিমাণে একটা শাইন থাকে। এরপর ভালো করে কালার কারেক্টিং করে নিয়ে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি। দেখো, এয়ার ব্রাশ মেকআপ করি আর যেটাই করি না কেন, স্ট্রং বেস হওয়াটা কিন্তু ভীষণই জরুরি, কারণ ইন্ডিয়ান স্কিন টোনেতে প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন এই প্রবলেমগুলো থাকেই। ডিরেক্ট এয়ার ব্রাশ ইউজ করলে কিন্তু সেই প্রবলেমগুলো কিন্তু সেইভাবে হাইড হয় না, তার জন্য একটা বেসের অবশ্যই দরকার হয়। আর দেখো বিউটি ব্লেন্ডার কতটা সুন্দর না, এটা আমাকে পাঠিয়েছে ফরএভার 52 থেকে। এত সুন্দর একটা বিউটি ব্লেন্ডার যেটা আন্ডার আই কোনো প্রিশিয়াস জায়গাগুলোকে ব্লেন্ড করতে ভীষণই হেল্প করে। এরপর হচ্ছে ইয়ার ব্রাশ। আমি অনেককে দেখেছি একদম মুখের কাছে গিয়ে ইয়ার ব্রাশ ঘোরাতে, বিশ্বাস করো এটা কিন্তু একদমই একটা ভুল পদ্ধতি। মিনিমাম 4 থেকে 5 আঙ্গুল দূরত্ব রেখে কিন্তু ইয়ার ব্রাশ সবসময় সার্কুলার মোশনে ঘোরাতে হয়, এতে করে খুব ভালো করে ব্লেন্ডও হয়ে যায় মেকআপটা, আর একটা সুন্দর ফুল ফেসে একটা গ্লো অ্যাড হয়ে যায়, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। এরপর আমি ইউজ করেছি লিকুইড ব্লাশার, এটাও আমাকে পাঠিয়েছে ফরএভার 52 থেকে। এটা ওদের নিউ লঞ্চ একটা লিকুইড ব্লাশার, ভীষণই পিগমেন্টেড একটা লিকুইড ব্লাশার। তোমরা যদি এটা পার্সোনাল ইউজের জন্যও অ্যাপ্লাই করতে চাও সেটাও কিন্তু করতে পারো, ভীষণ সুন্দর। আচ্ছা, তোমরা আমায় ইনস্টাগ্রামে ফলো করেছো কি না? আমি লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে দিলাম, আর এই যে স্ক্রিনের ওপরেও দিয়ে দিলাম। এটাও একটা ফরএভার 52 এর নিউ লঞ্চ লিকুইড কন্ট্যুর, এটাও আমাকে পাঠিয়েছে ফরএভার 52 থেকেই। এটাও কিন্তু খুবই পিগমেন্টেড আর ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, যেটা ইজিলি একদম ফুল ফেসেতে সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছিলো। কন্ট্যুরটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপর আন্ডার আইসটা আরেকটু ভালো করে আমি হাইলাইট করে নিচ্ছি। এখানেও আমি যেটা ইউজ করেছি সেটা একটা ক্রিম কনসিলার, যেটা প্যাকের এইচডি। এরপর সেই এইচডি কনসিলারটাই অ্যাজ এ আই বেস হিসাবেও আমি ইউজ করে নিয়েছি। সমস্ত ক্রিমের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে সেটিংয়ের পালা। তো আমি প্রথমে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপর এখানে ফরএভার 52 এর একটা নিউ লঞ্চ পিঙ্ক বেকড পাউডার আমি ইউজ করছি। এই পাউডারটা আন্ডার আইতে দিলে আন্ডার আইটা ভীষণই ব্রাইট হয়, তার সাথে যাদের আন্ডার আইটা অনেকটা ঢোকা থাকে তাদেরও কিন্তু ভীষণ এনহ্যান্স হয়ে যায়। ক্লায়েন্ট পুরোটাই আমার ওপরে ছেড়েছিল, তাই আমি প্রেফার করেছিলাম যে একটা সফট নিউড স্মোকি আইস করব ব্রাউনের ওপরে, আর আমি সেটাই করেছি, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে। এরপর ফরএভার 52 এরই একটা ব্রোঞ্জার আমি ইউজ করে নিচ্ছি, এটাও আমাকে কোম্পানি থেকেই পাঠিয়েছিল। এরপর হাইলাইটিংয়ের জন্য আমি ইউজ করছি সপারেলের একটা হাইলাইটার, যেটা রিসেন্টলি আমার ভীষণই ফেভারিট। এই মাস্কারাটা কিন্তু একদম একটা দুর্দান্ত প্রোডাক্ট। সুস্মিতা আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে একদম টকটকে লাল লিপ কিন্তু আমার চাই না, তো সেই কারণে দুটো কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এই নিউড কালারটা রেডি করেছিলাম, যেটাতে ওকে ভীষণই মিষ্টি লাগছিল। আর ওর জুয়েলারিগুলো এতটাই সুন্দর ছিল যে মানে কি বলবো। আজকের কলকাটা একটু অন্যরকমভাবে করেছে অর্চিতা, পুরো হোয়াইটের ওপরে করেছে, যেটা ভীষণই আমার তো ভালো লাগছিল।
তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে গয়না টয়না পরিয়ে ফুল লাগিয়ে টাগিয়ে দিয়ে ফুল রেডি আমি করে দিয়েছিলাম, আর লাস্টে একটু টাচ আপও দিয়ে দিচ্ছিলাম আমার ফেভারিট হাইলাইটার হুদা বিউটির একটা হাইলাইটার দিয়ে। তোমরা আমাকে বলো যে ওর এই ব্রাইডাল লুকটা কেমন লাগছে। রিসেপশনেও যদিও আমি সাজাবো, সেই লুকটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, বাট ওর এই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আপকামিং সিজনের জন্য ব্রাইডাল বুকিং কিন্তু আমাদের অলরেডি চলছে। তোমরা যারা ভাবছো যে আমাদেরকে বুক করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস সেটাও কিন্তু শুরু হচ্ছে 10th of March থেকে, সেটারও কিন্তু অ্যাডমিশন চলছে।